আসসালামু আলাইকুম। আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাছ রান্না করা দেখাবো। পাবদা মাছ কিভাবে রান্না করতে হয়। প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়েছে। এখন দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করব। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মাছটি রান্না করতে হবে। এটা হচ্ছে ব্যাচেলরদের জন্য রান্না করা রেসিপি। পাশে থাকুন এবং দেখতে থাকুন কী কী দেই। আর আদা রসুন বাটা পেঁয়াজ মরিচ ভালো করে তেলের মধ্যে মিশানো হচ্ছে। তবে একটা রেসিপি দিয়ে রাখি, পাবদা মাছ রান্না করার সময় অবশ্যই পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটতে হবে, কাঁচামরিচ দিতে হবে একটু বেশি করে, ঝাল না হলে মাছের মজা বেশি আসে না। আর হলুদের ফাঁকি এবং মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি কম কম দিতে হবে। যদি কেউ ঝাল খেতে চান সেক্ষেত্রে অবশ্যই শুকনা মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ বেশি দিবেন। আর ধনেপাতা, টমেটো এগুলো তো অবশ্যই দেবেন। এখন দিচ্ছি আদা জিরা বাটা। এটা দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা সবই মিশিয়ে নিচ্ছি। কড়াইটা খুবই গরম। ব্যাচেলরদের জন্য এটা চমৎকার একটি রেসিপি। প্রথমে দেব আমরা হলুদের গুঁড়া, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দেব, তাতে অরিজিনাল যে পাবদা মাছ সেটার ফ্লেভার চলে আসবে। এটা দিলাম হচ্ছে মরিচের গুঁড়া এবং শেষে দেব ধনিয়ার গুঁড়া। মশলা দেওয়া প্রায় শেষ, লবণও দিয়ে দেওয়া হয়েছে। নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ কষানো চলছে। আগেই বলে রাখি, অবশ্যই পেঁয়াজ এবং মরিচ একটু বড় বড় করে কাটতে হবে। আর একটু হলুদের ফাঁকি লাগবে। চমৎকার একটি ফ্লেভার চলে এসেছে। এটার দর্শকরা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু চমৎকার একটি ফ্লেভার আমি পাচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলেই আমরা মাছগুলো দিয়ে দেব। এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু ভালো করে পেঁয়াজ মরিচ কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। এটা হচ্ছে মশলা কষানোর পানি। কষানো শেষ, প্রায় পানি দেওয়া শেষ। এখন ঢেকে দেব। পাবদা মাছ 4 পিস, প্রায় বোয়াল মাছের মতো। দেখুন কত বড় বড়, 1000 টাকা কেজি এই পাবদা মাছ। এটা রেসিপি আজকে তৈরি করতেছি। কষানো প্রায় শেষ, এখন আমরা মাছগুলো দেওয়ার জন্য রেডি। হ্যাঁ, অবশ্যই। এই যে দেখুন মশলা কষানো শেষ। এখন সুন্দর করে মাছ দিয়ে দেব। পাবদা মাছ, এক একটা পাবদা একদম নদীর অরিজিনাল পাবদা। এগুলো 1000 টাকা কেজি। আর চাষের যেগুলো সেগুলো 400-500 টাকা। এগুলো অরিজিনালি বংশী নদীর পাবদা মাছ। অনেক এক্সপেন্সিভ মাছদের মধ্যে এটা একটা। এক একটা মাছ অনেকটা মনে হচ্ছে যে বোয়াল মাছের বাচ্চা।
ব্যাচেলার লাইফ হলে কি হবে, খাবারের বেলায় পুরো একদম 100% দেশি। এখন ঢেকে দেব মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। মাছ হইতে অবশ্য সময় লাগে না, অল্প সময়ের মধ্যে মাছ হয়ে যায়। চমৎকার একটি স্মেল বের হয়েছে। এখন পানি দিয়ে দিয়েছি মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যে মাছ রান্না শেষ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই দেখতে থাকুন এবং অপেক্ষা করুন। যেহেতু নদীর পাবদা মাছ, এর জন্য একটু বেশি করে ঝোল দেওয়া হয়েছে। কারণ নদীর মাছের ঝোল খেলে শরীরে অনেক অসুখ বিসুখ কমে যায়। ডাক্তারের ঝোল খেতে বলে কবুতরের মাংস, পাবদা মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল, সাথে একটু পাবদা মাছ। অলমোস্ট ডান। এখন ধনেপাতা দেব, ধনেপাতা দিয়ে মাছটি নামিয়ে ফেলব। মাছ প্রায় শেষ, হ্যাঁ আমাদের রান্না প্রায় শেষ। এখন ধনেপাতা দেব মাছের উপর দিয়ে। একদম ফ্রেশ গ্রামের থেকে আনা ধনিয়া পাতা। পাবদা মাছের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। RKR এন্টারটেনমেন্ট। কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ভালো থাকবেন।